الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم. صدق الله العظيم. আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা হাত পাখা প্রতীকের পক্ষ থেকে আয়োজিত আজকে এই উঠান বৈঠকের সম্মানিত সভাপতি, ভাটারা থানা শাখা ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সভাপতি জননেতা মুফতি মোহাম্মদ হাবিবুল্লাহ, উপস্থিত মহানগরের নেতৃবৃন্দ, উপস্থিত অত্র এলাকার বিভিন্ন পর্যায়ের বাড়িওয়ালা এবং অত্র এলাকার বসবাসকারী আমার ভাইয়েরা, উপস্থিত আছেন আমাদের আশপাশের বিভিন্ন মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব সাহেবগণ, বিশেষ করে আমাদের এখানে উপস্থিত আছেন হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান সাহেব, কেন্দ্রীয় ভাটারা কেন্দ্র জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, এবং ইসমাইল নূর জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, উপস্থিত আছেন আরও সম্মানিত ওলামায়ে কেরাম এবং অত্র এলাকার আমার বাসিন্দারা, এবং মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে যারা শুনতেছেন সম্মানিত মা ও বোনেরা এবং অন্যান্য ভাইয়েরা যারা শুনছেন। ভাইয়েরা আমার, আমরা সকলেই জানি সামনে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আমাদের প্রধান উপদেষ্টা একটা কথা বলেছেন, এই নির্বাচনকে আমরা অত্যন্ত উৎসব মুখর করতে চাই। ইসলামী আন্দোলন বাংলাদেশও চাই, আমরাও চাই উৎসব মুখর ভাবে আমাদের সামনের জাতীয় নির্বাচনটা যেন হয়। আমাদের পারস্পরিক যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে, আমাদের ভিন্ন মত থাকবে, ভিন্ন কথা থাকবে, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় শান্তিপ্রিয়। আমরা মনে করি আমরা সুন্দরভাবে পরস্পর ভিন্ন মত থাকার পরেও আমরা একত্রে এই নির্বাচনটাকে উৎসবমুখর নির্বাচন হিসাবে আমরা করতে চাই। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা সকলেই জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কি নিয়ে রাজনীতি করে, আমরা কি কথা বলছি। আমরা বলে থাকি আগামী দিনে আমাদের যে ভাগ্যের পরিবর্তন ঘটানোর একটা সুযোগ আসছে, কি বলেন ঠিক না? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলছেন আল্লাহ তাআলা কোনো জাতির ভাগ্যের পরিবর্তন ততক্ষণ করেন না যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা নিজেদের ভাগ্যের পরিবর্তন না ঘটায়। ভাইয়ের আমার, এখন আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটানোর সময় কিন্তু আসছে। আমরা বিগত 54 বছর বিভিন্ন জনকে আমরা ক্ষমতায় দেখেছি, আমরা বৈষম্যের শিকার হয়েছি। আমাদের যে জনপ্রত্যাশা, সেই জনপ্রত্যাশা কখনো পূরণ হয় নাই। আমাদের প্রত্যাশার জায়গায় রয়েছে, প্রত্যাশা পূরণ হয় নাই। আমরা এবার চাই জুলাই আন্দোলনের পরে যে একটা প্রত্যাশা তৈরি হয়েছে, আগামী দিনে কেউ যেন আমাদের প্রত্যাশাকে ছিনতাই করতে না পারে। আমাদের স্লোগান এই নির্বাচনে, হাত পাখা প্রতীকের স্লোগান হলো আমরা আগামী দিনের জনপ্রত্যাশার বাংলাদেশ গড়তে চাই। জনপ্রত্যাশার বাংলাদেশ কি? আমরা অতীতে বিভিন্ন সময় শুনেছি অনেক উন্নয়নের অনেকগুলি আমরা শুনেছি, আমরা উন্নয়নের গুলি শুনতে চাই না। আমাদের জনপ্রত্যাশা আমরা পূরণ করতে চাই। সেটা কি আমি সংক্ষিপ্ত ভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আপনারা যদি হাত পাখায় ভোট দেন, আমরা আগামী দিনে আমাদের এই জনপ্রত্যাশা আমরা পূরণ করব ইনশাআল্লাহ। আমি একজন আলেম হিসাবে বলতে পারি, আমরা যে অঙ্গীকার করি সেই অঙ্গীকার অবশ্যই বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। জনপ্রত্যাশা কি আমি সংক্ষেপে বলি। এখানে যারা রয়েছেন, আমাদের কথা যারা শুনছেন, আমাদের প্রত্যাশা সকালবেলায় আমি বাজারে যাব, বাজারে গিয়ে আমি যেন আমার পকেটে যে অর্থ রয়েছে এই অর্থ দিয়ে আমার পরিবারের জন্য প্রয়োজনীয় সকল বাজার যেন আমি সুলভ মূল্যে, আমি ন্যায্য মূল্যে যেন আমি ক্রয় করতে পারি। ঠিক না? আমার প্রত্যাশা কি? আমার প্রত্যাশা আমি বাজারে গিয়ে যেই পণ্য আমি ক্রয় করছি এটা যেন ভেজাল মুক্ত হয়, আমি যেন নির্ভেজাল বিষ মুক্ত পণ্য ক্রয় করে আমার পরিবারের জন্য আমি উপস্থাপন করতে পারি। কথা বলে ঠিক কিনা? আমার প্রত্যাশা কি? আমার প্রত্যাশা আমি বাড়ি করেছি, বাড়ির জন্য আমার বিদ্যুৎ লাইন দরকার, গ্যাস লাইন দরকার, আমার নিত্য প্রয়োজনীয় যে বিষয়গুলি আছে, আমি প্রয়োজনে সিটি কর্পোরেশনে যাব, আমি সরকারি অফিসে যাব, সেখানে যাওয়ার পরে ঘুষ ছাড়া, কোনো রকমের দালালি ছাড়া আমার কাজটা যেন সুন্দরভাবে হয়ে যায়। আমরা চাই কি চাই না? এটাই হলো জনপ্রত্যাশা। আমরা মনে করি সরকারি অফিসে গিয়া ঘুষ দিতে হবে না, আমি যেন আমার কাজটা সুন্দরভাবে করতে পারি। কি বলে ঠিক না? ঠিক। আমার প্রত্যাশা আমি কোর্টে গিয়ে আমি সুন্দরভাবে যেন আমার উপরে যে জুলুম করেছে আমি যেন ন্যায্য বিচারটা যেন আমি পাই। কথা বলে ঠিক না? জনপ্রত্যাশা
আমি একটা থানায় অভিযোগ নিয়ে যাব, সেখানে গিয়ে আমাকে ঘুষ দিতে হবে না, আমাকে আরেকজনের পিছনে লাগতে হবে না, আরেকজনের সহযোগিতা লাগবে না, আমাকে যেন সসম্মানে থানার কর্মকর্তারাগণ আমার ন্যায্য হিস্সা যেন আমার উপরে যারা জুলুম করেছে তাদের প্রতিবাদ যেন আমি করতে পারি, আমার অধিকার যেন আমি ফিরে পাই। কথা বলে ঠিক কিনা? এগুলি হলো জনপ্রত্যাশা। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, বিগত 54 বছরে এই জনপ্রত্যাশা কি পূরণ হয়েছে? হয়েছে না? আমি এলাকার সন্তান, প্রত্যেক দিন আপনাদের সাথে দেখা হয়, একই বাজারে বাজার করি, দ্রব্য মূল্যের আকাশচুম্বী, বাজারে ভেজাল, আমাদের কোর্ট কাছারি সব জায়গায় দুর্নীতিতে ভেজাল। কথা বলে ঠিক না ঠিক? আমি জানি বাড়িওয়ালাদের দুর্দশা, আমরা জানি আমাদের বাড়ির একটা বিদ্যুৎ লাইন, গ্যাস লাইন, যাই যে কাজই করতে চাই না কেন ঘুষ ছাড়া কোনো কাজ করা যায় না। কথা বলে ঠিক না ঠিক? একজন বাড়িওয়ালা বাড়ি করতে যাবে, চান্দা দিতে দিতে দফা রফা হয়ে যায়। কথা বলে ঠিক না? আমরা জানি জনগণ এই চান্দা আর কখনো দিতে চায় না। এটা হলো জনপ্রত্যাশা। আমি আপনাদের সামনে অঙ্গীকার করে বলতে চাই, যদি আপনারা হাত পাখা প্রতীকে ভোট দেন, আমরা আপনাদের এই জনপ্রত্যাশা গুলো খুঁজে খুঁজে আমরা প্রত্যেকটা জনপ্রত্যাশা পূরণ করবো ইনশাআল্লাহ। কি ভোট দেবেন কি দেবেন না? দরকার আছে না নাই? আমার লিফলেটের পিছনে 10টা অঙ্গীকার আমরা করেছি। আমরা যদি সারা বাংলাদেশে হাত পাখা যদি বিজয়ী হয়, আমরা যদি সরকার গঠন করতে পারি, আমরা একটি মানবিক রাষ্ট্র হিসাবে গড়ে তুলবো বাংলাদেশকে, দুর্নীতি মুক্ত জনপ্রত্যাশার একটি বাংলাদেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, যদি আমরা সারা বাংলাদেশে যদি বিজয় নাও হতে পারি, অনেকে ধারণা করতে পারেন হুজুর আপনাকে 11 আসনে শুধু ভোট দিলাম, আপনি তো সরকার গঠন করতে পারলেন না, লাভ কি হবে? আমি বলে যাই, আমি যে 10টা অঙ্গীকার লিফলেটের পিছনে আপনাদের জন্য করেছি, আপনারা যদি হাত পাখাকে শুধুমাত্র ঢাকা 11-তেও যদি বিজয় করেন, আমি আমার এই 10টা অঙ্গীকার আমি পূরণ করবো ইনশাআল্লাহ। আমি দুই একটা আপনাদেরকে বলি, অনেকের কষ্ট হচ্ছে। আপনারা জানেন আমরা ঢাকা 11-তে 4টা থানা, এই 4টে থানায় আমি বলেছি অন্তত 4টি আমি দ্রব্য ন্যায্য মূল্যের ভেজাল মুক্ত 4টা বাজার আমি প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। কি দরকার আছে না নাই? কমপক্ষে বলেছি, আমি বলেছি আমার অঙ্গীকারের মধ্যে রয়েছে ঢাকা এই 11 আসলে একটাও সরকারি কোনো হাসপাতাল নেই। আমাদেরকে যে কোনো অসুস্থ হলে প্রাইভেট হাসপাতালগুলো যেতে হয়, আমাদের গলা কাটা করে সেখানে টাকা পয়সা দিয়ে আসতে হয়, চিকিৎসার নামে কুচিস চিকিৎসা অনেক সময় হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? আমি অঙ্গীকার করেছি, বলেছি যদি শুধুমাত্র ঢাকা 11-তেও যদি আপনারা হাত পাখাকে বিজয় করতে পারেন, আমি ঢাকা 11-তে প্রত্যেকটা থানায় কমপক্ষে 50 বেডের একটি করে হাসপাতাল করব সরকারি অনুদানে, এবং প্রত্যেকটা ওয়ার্ডে কমিউনিটি হাসপাতাল আমি করে তুলবো ইনশাআল্লাহ। কি বলেন, দরকার আছে না নাই? আমাদের মা বোনদের যে দুর্দশা আমি দেখেছি, সামান্য চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে যেতে হয়, রাস্তায় যানজটের কারণে অনেক সময় ডেলিভারি কেস নিয়ে হাসপাতালে যেতে যেতেই রাস্তায় তাকে দুর্ভোগের মধ্যে পড়তে হয়। কথা বলে চিন্তা ব্যাঠি। হাত পাখার বিজয় হলে আমি প্রত্যেকটি থানায় কমপক্ষে 50 বেডের একটি করে হাসপাতাল করব এবং কমিউনিটি হাসপাতাল করব। আমি জানি অত্র এলাকায় এই আশপাশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর অনেক ছাত্রছাত্রী এখানে বেঁচে থাকেন, তাদের দুর্দশা আমি জানি, তাদের সাথে আমার কথাবার্তা হয়। আমার অঙ্গীকারের মধ্যে রয়েছে যদি ঢাকা 11-তে হাত পাখার বিজয় হয়, আমি জানি ঢাকা 11-র মধ্যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় নাই, আমি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য আমি সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করবো ইনশাআল্লাহ। আমি বলতে চাই প্রাইভেট বিশ্ববিদ্যালয় যে সকল ছাত্রছাত্রী রয়েছে তাদের আবাসনের যে সমস্যা, আমি যদি বিজয়ী হই ঢাকা 11-তে এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো ছাত্রছাত্রীর জন্য পৃথকভাবে জোন ভিত্তিক স্বল্প মূল্যে যেন তারা আবাসনে থাকতে পারেন, আবাসন ব্যবস্থা আমি গড়ে তুলবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ কথায় নয় কাজে বিশ্বাসী। আমি বলে দিতে চাই হাত পাখার যদি বিজয় হয়, এই 11 আসনে কোনো মানুষকে বেহুদা চাঁদা দিতে হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। সকল ব্যবসায়ী নির্ভয়ে তারা ব্যবসা করতে পারবেন, নারীরা নিরাপদে চলাফেরা করতে পারবেন, নারীদের অধিকার প্রতিষ্ঠা হবে, জনমানুষের প্রত্যেক
প্রত্যেকটা মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে ছাড়বো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এ সকল আমার 10টা অঙ্গীকার রয়েছে, 11টি সংক্ষিপ্ত আমি বললাম, আপনারা পড়ে দেখবেন। আমি বলতে চাই আগামী দিনে আপনারা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা হাত পাখা মার্কায় ভোট দেবেন এবং আমাদের আমির পীর সাহেব চরমনাইকে আপনারা চিনেন, তার প্রতি আস্থা রাখা যায়, তাই কি যায় না? পীর সাহেব চরমনাইয়ের মতো মানুষ যেখানে রয়েছেন, 1 টাকার দুর্নীতি ঢাকা 11-তে হবে না ইনশাআল্লাহ। জনগণের যা আছে অধিকার আপনারা পাবেন। আমাদের অগ্রিম কোনো কার্ড দেওয়ার দরকার নাই। আমরা স্পষ্ট বলেছি, সরকারের থেকে যে বরাদ্দ আছে আপনারা তা জানেন না, জনগণ জানেন না। যদি জানতেন কার্ডের পিছনে ছুটতেন না। যে পরিমাণ বরাদ্দ রয়েছে বাংলাদেশে, এই বরাদ্দগুলো যদি প্রকৃতভাবে জনগণের কাছে পৌঁছানো যায়, একজন গরিব মানুষ বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। আমরা ইনশাআল্লাহ সেই বরাদ্দ আপনাদের কাছে পৌঁছানোর জন্য অঙ্গীকার করছি। একটা দানাও চুরি হবে না, দুর্নীতি হবে না ইনশাআল্লাহ। এজন্য আসুন, সকলের প্রতি আহ্বান থাকবে, আসুন আগামী নির্বাচনকে আমরা উৎসব মুখর করি, সকলে মিলে আমরা ভোট দিতে যাব এবং বিশেষ করে আগামী দিনে পরিবর্তনের জন্য আমাদের যে গণভোট রয়েছে, গণভোটে আমরা কিসে টিক দিবেন বলেন? হ্যাঁতে টিক দেব ইনশাআল্লাহ। গণভোটে আমরা হ্যাঁতে টিক দেব এবং সাথে সাথে মার্কা হিসাবে হাত পাখায় আমরা সিল দিয়ে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। এবার রাজি আছেন ইনশাআল্লাহ? সকলকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। কেউ যদি কোনো প্রশ্ন করতে চান, প্রশ্ন করতে পারবেন। 1-2টি প্রশ্ন আমি নিতে চাই, বলেন।